2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এরা তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যেই মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময়ে যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন, তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। এবং সেই দিন 11 জুলাই এই পোস্ট অফিস চমুনিতে যে পুলিশ বা টিএসআর গুলি চালিয়েছিল, 5 জন নিরীহ মানুষ সেই দিন গুলিতে আহত হয়েছিল। অগণিত কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল। এবং এর আগের দিন যে কলেজ টিলাতে পরীক্ষা চলাকালীন যারা খার্চি পুজো দেখতে যাচ্ছিলেন সাধারণ নাগরিক, তাদের উপর, সাংবাদিকদের উপর যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল সেই দিন, সেই ঘটনারও সুষ্ঠু তদন্তের জন্য কংগ্রেস আগামী দিনে যদি সরকারে আসার সুযোগ পায়, তার কাজটুকু করবে। ধন্যবাদ।